আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে আরও একটি নতুন প্রজেক্ট সম্পর্কে পরিচয় করিয়ে দিব। এই প্রজেক্টটি হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় আমাদের এইটা হচ্ছে টাঙ্গাইল জেলার মধ্যে ১৬তম প্রজেক্ট। আমাদের সর্বমোট হলো ব্লকের প্রজেক্ট সংখ্যা হচ্ছে ৪৬২তম প্রজেক্ট এটি। এর মধ্যে টাঙ্গাইল জেলায় ১৬তম প্রজেক্ট এটি এবং ঘাটাইল উপজেলার মধ্যে এটি দ্বিতীয়তম প্রজেক্ট আমাদের। তো এখানে আমি আজকে দুটো জিনিস আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে একটি লোড বেয়ারিং ওয়াল ভবনের ফাউন্ডেশন এবং এর পরে ফাউন্ডেশন ঢালাইয়ের পরে যে প্লিন্থ ওয়ালের কাজ হয়, এই প্লিন্থ ওয়ালের কাজ, এই দুটো বিষয়ই এই ভিডিওর মধ্যে উপস্থাপন করা আছে একসঙ্গেই। তো ভিউয়ার্স, আপনারা দেখুন যে এখানে আরসিসি স্ট্রিপ ফুটিংগুলো কিভাবে করা হয়। একটি লোড বেয়ারিং ভবন করার জন্য এই ধরনের আরসিসি স্ট্রিপ ফুটিং করে নিতে হয়। আরসিসি স্ট্রিপ ফুটিং ছাড়া এই স্ট্রাকচারের ফাউন্ডেশনগুলো অসম্পূর্ণ থাকে। অ্যাকচুয়ালি আপনারা দেখুন কিভাবে আরসিসি স্ট্রিপ ফুটিং থেকে ভার্টিক্যাল রিবারগুলো প্লেসমেন্ট করা হচ্ছে। এখানে ভার্টিক্যাল রিবারগুলো প্লেসমেন্টের পরেই এখানে বেস কাস্টিং করা হবে। ইনি হচ্ছেন প্রবাসী জনাব মোহাম্মদ ফারুক হোসেন ভাই। দীর্ঘদিন ধরেই আমাদের কাজের ভিডিওগুলো উনি দেখেন এবং ওনার কাছে খুবই প্রিয় আমাদের কাজগুলো। বেশ আস্থার সহিত উনি আমাদের কাছে এসেছেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওনাকে একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য, ওনার আস্থার মান রাখার জন্য। উনি আরও ওনার কাজের পাশাপাশি আরও বিভিন্ন জনকে ইন্সপায়ার্ড করেন এই কাজের জন্য, আমাদের এই কংক্রিট হলো ব্লক দিয়ে কাজ করার জন্য। তো আমরা সবসময় সার্বক্ষণিকভাবে চেষ্টা করব ওনার আস্থার মান রাখার জন্য। এটা বিল্ডিংয়ের মেইন গেট। আপনারা এখন দেখুন যে এখানে প্লিন্থ ওয়ালের কাজ, বেস কাস্টিং হওয়ার পরে যে প্লিন্থ ওয়ালের কাজগুলো করা হয়, প্লিন্থ ওয়ালের কাজগুলো যখন হয় অ্যাকচুয়ালি, তো এটি যে হলো ব্লকের যে কোরগুলো আছে এটিকে গ্রাউট করে দেয়া হয়েছে। এই গ্রাউট শুধুমাত্র গ্রাউটকে এমনি যেমন তেমনভাবেই গ্রাউট করা যাবে না, এটির জন্য নির্দিষ্ট একটি রেশিও আছে। আপনার এই রেশিওটি কোড অনুসারেই মেনটেন করে আপনাদেরকে করতে হবে। যেমন তেমনভাবে এই গ্রাউট করবেন না আপনারা। এবং যে ভার্টিক্যাল রিভারগুলো দেখা যাচ্ছে, রিভারগুলো হলো ব্লকের কোর দিয়ে কোরের মধ্যে সুন্দরভাবে প্লেসমেন্ট হয়ে আছে। তো এই হলো ব্লকের কোরের মধ্যে যে প্লেসমেন্টটা আছে, যে ভার্টিক্যাল রিভারগুলো, এগুলো নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে এগুলো প্লেসমেন্ট করা হয়েছিল বিধায় হলো ব্লকের কোরের মধ্যে সঠিকভাবে এটি স্থাপিত হয়েছে। তো এখানে প্রতিটি কাজ আপনারা চেষ্টা করবেন সঠিক ইঞ্জিনিয়ারিং ফর্মুলা অনুযায়ী করার জন্য। এর ব্যতিক্রম আপনারা কখনোই করবেন না, এতে করে আপনারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আগামীতে আরও নতুন কোনো কাজের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনাদের এই ভিডিওগুলো দেখে আমাদেরকে নতুন নতুন কাজের জন্য উৎসাহিত করায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।